জারিন সিয়াব রয়েছে, ভালো একজন অভিনেত্রী, ভালো পারফর্মার আর কি। তো কাস্টিং ভালো, যে ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে। তো ছবিটা কি সেই স্ট্যান্ডার্ড হতে পারলো? তো এখানে যেটা গল্পটা দেখানো হচ্ছে এটা হচ্ছে যে একটা কলেজ, যেখানে একটা ফেস্টের নাম হচ্ছে আরোহণ। এবারে একটা ঘটনার ফলে ফেস্টটা কলেজ কর্তৃপক্ষ বন্ধ রেখেছে। এবার ব্যাচেলর জোসেফ সেই যে ফেস্টটা আবার চালু হোক। অন্যদিকে টবিনো থমাসের ক্যারেক্টারটা, তার একটা পাস্টে যে সেটা লোকাল ডন বা একটা গুন্ডা। তো এই হচ্ছে মোটামুটি প্রিমাইস, মোটামুটি গল্প। বাকি আপনাকে জানতে হলে আপনার সিনেমাটা দেখে নিতে হবে সোনি লিভে। ছবিটা আপনার সেখানে হিন্দি ডাবিং এর সঙ্গে দেখতে পাবেন। ডাবিংটা বলবো ডিসেন্ট ডাবিং হয়েছে। সিনেমাটার মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে এবং বেশ কিছু ইস্যুস রয়েছে। তো কি কি ভালো সেটা বলিনি। প্রথম হচ্ছে যে এখানে ছবিটার মধ্যে কিন্তু বলবো যে আহ, মানে একটা লেভেল যদি মজা আপনি প্রোভাইড করতে পারে, ঠিক আছে। কিছু জায়গায় যেগুলো কিন্তু বলবো যে বেশ ভালো আপনাকে মজা দেবে, ঠিক আছে। এই ছবিটা কাইন্ড অফ বলতে পারেন যে একটা আবেশম জোনের সিনেমা, সেরকম তারা বানানোর চেষ্টা করেছে। তো কিছু কিছু হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব মালায়ালাম সিনেমা অথরিটি। এই ছবিটা স্ট্রিম করে গেছে সোনি লিভে বেশ অনেকদিন আগেই। ছবিটা পরিচালনা করেছেন অরুণ অনিরুদ্ধন, যিনি এর আগে মিন্নান মুরলির কো রাইটার ছিলেন উইথ জাস্টিন ম্যাথু। এখানে বলে রাখি, জাস্টিন ম্যাথু তিনি কিন্তু পনমানের রাইটার ছিলেন। এবং এই ছবিটার মধ্যে অরুণ অনিরুদ্ধনের সঙ্গে কো রাইটিং করেছেন পলসন কারিয়া। তো পলসন কারিয়া কিন্তু কাঁঠাল দেখো যে ছবিটা ছিল মামুটি স্যারের, তো সেই ছবিটা কিন্তু রাইটার তিনি ছিলেন। তো বুঝতেই পারছেন যে এখানে রাইটারের যে টিমটা সেটা কিন্তু খুব ভালো টিম। মানে যে অরুণ অনিরুদ্ধন যে ডিরেক্টর, যে সে রাইটিং করেছে, এর আগে কো রাইটার ছিলেন হচ্ছে মৃণাল মল্লিক। আবার অন্যদের তার যে কো রাইটার পলসন কারিয়া, সে আবার রাইটিং করেছে এর আগে যে কাঁঠালদা করে। এবারে সিনেমাটা কিরকম হলো? কাস্টিংও ভালো রয়েছে, টবিনো থমাস রয়েছে, ব্যাসেল জোসেফ রয়েছে, রিয়া শিবু আপকামিং একজন মানে অভিনেত্রী উঠে আছে, যাকে আপনারা দেখেছেন সালমান মায়াতে ডেলুলুর চরিত্রে। জারিন সিয়াব রয়েছে, ভালো একজন অভিনেত্রী, ভালো পারফর্মার আর কি। তো কাস্টিং ভালো, যে ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে। তো ছবিটা কি সেই স্ট্যান্ডার্ড হতে পারলো? তো এখানে যেটা গল্পটা দেখানো হচ্ছে এটা হচ্ছে যে একটা কলেজ, যেখানে একটা ফেস্টের নাম হচ্ছে আরোহণ। এবারে একটা ঘটনার ফলে ফেস্টটা কলেজ কর্তৃপক্ষ বন্ধ রেখেছে। এবার ব্যাচেলর জোসেফ সেই যে ফেস্টটা আবার চালু হোক। অন্যদিকে টবিনো থমাসের ক্যারেক্টারটা, তার একটা পাস্টে যে সেটা লোকাল ডন বা একটা গুন্ডা। তো এই হচ্ছে মোটামুটি প্রিমাইস, মোটামুটি গল্প। বাকি আপনাকে জানতে হলে আপনার সিনেমাটা দেখে নিতে হবে সোনি লিভে। ছবিটা আপনার সেখানে হিন্দি ডাবিং এর সঙ্গে দেখতে পাবেন। ডাবিংটা বলবো ডিসেন্ট ডাবিং হয়েছে। সিনেমাটার মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে এবং বেশ কিছু ইস্যুস রয়েছে। তো কি কি ভালো সেটা বলিনি। প্রথম হচ্ছে যে এখানে ছবিটার মধ্যে কিন্তু বলবো যে আহ, মানে একটা লেভেল যদি মজা আপনি প্রোভাইড করতে পারে, ঠিক আছে। কিছু জায়গায় যেগুলো কিন্তু বলবো যে বেশ ভালো আপনাকে মজা দেবে, ঠিক আছে। এই ছবিটা কাইন্ড অফ বলতে পারেন যে একটা আবেশম জোনের সিনেমা, সেরকম তারা বানানোর চেষ্টা করেছে। তো কিছু কিছু মোমেন্টস এগুলো কিন্তু ভালো মজা দেবে। এবং ছবির শেষ ভাগ কিন্তু অবশ্যই ভালো, এটা কিন্তু বলবো বেশ ভালো। মানে সেখানে যা জিনিসপত্র হয় সেগুলো আপনি কিন্তু মজা দেয়, সেগুলো কিন্তু ভালো। যেটা বলো ছবিটার মধ্যে কিন্তু মানে বিটস এন্ড পিসে কিছু মুহূর্ত যেগুলো কিন্তু আপনাকে মজা দেবে। নেক্সট বললো ছবিটার মধ্যে পারফরমেন্স। এখানে কিন্তু ব্যাসেল জোসেফ বলুন, টবিনো থমাস বলুন, রিয়া শিবু, জারিন সিহাব, তারা প্রত্যেকে কিন্তু বললো যে ভালো কাজ তারা কিন্তু করেছে। এখানে পারফরমেন্স সবারই কিন্তু ভালো। নেক্সট বললো সিনেমাটা টেকনিক্যালি ভালো। মানে এর লুক অ্যান্ড ফিল, ক্যামেরা ওয়ার্ক, বিজিএম, তারপরে হচ্ছে ধরুন কালারের কাজ বলুন, ঠিক আছে, সবকিছু আর কি, মেকিং সবকিছু সেগুলো কিন্তু বেশ ভালো। এই ছবির সিনেমাটোগ্রাফি করেছেন হচ্ছে স্যামুয়েল হেনরি। তো তার কাজ বলে এখানে যথেষ্ট প্রশংসনীয়। আই থিঙ্ক এটা ওনার ডেবিউট্যান্ট কাজ হবে আর কি। তো এনার সম্বন্ধে সেখানে জানতেই পারলাম না। তো তার কাজ কিন্তু ভালো, যদি ডেবিউট্যান্ট হয়ে থাকেন আর কি। তার কাছে বলবো এখানে বেশ ভালো। এছাড়া চমন চক্কর এডিটার কাজ বেশ ভালোই, খারাপ না। এই এডিটার কিন্তু এর আগে অফিসার অন ডিউটি, তারপর হচ্ছে আর্টিস্ট ছবির কাজ তিনি করেছেন, তাই বলবো যে খারাপ নাই, ভালো দিকেই বলা যেতে পারে। তো সিনেমাটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক আছে। নেগেটিভ কি লাগলো? প্রথম কথা হচ্ছে এই যে ছবিটাকে বানানোর চেষ্টা হচ্ছে আবেশমের মতো করে। এবারে আবেশম পুরো ছবিটা ছিল হচ্ছে একটা ফান প্লাস সিনেমা, যেখানে এইসব ইমোশনাল মুহূর্ত, ড্রামা, হ্যান ত্যান এসব কিছু ছিল না। ওই ছিল পুরোটা ফান প্লেজার সিনেমা ছিল। এবং সেখানে পারফরমেন্স দুর্দান্ত ছিল। এখানে কি হচ্ছে, এখানে ছবিটা কখনো ঢুকতে যাচ্ছে ওই আবেশন জোনের মধ্যে, মজা জোনের মধ্যে ঢুকতে যাচ্ছে। আবার কখনো ছবিটা মালায়ালাম সিনেমার যে একটা চিরাচরিত বৈশিষ্ট্য থাকে, যে একটা স্লো বার্ন ড্রামা, ইমোশন, তারপরে হচ্ছে এটা ক্যারেক্টারের মধ্যে বন্ডিং, হ্যান ত্যান, কোনো ক্যারেক্টার এটা পাস্ট, এইসবের মধ্যে ঢুকতে যাচ্ছে। যার ফলে ছবিটা না
পুরো একদম মালায়ালাম ছবির যে বৈশিষ্ট্য থাকে, যে স্নোবান সিনেমা হবে সেটার মতো হতে পারছে না, আবার ছবিটা আবেশের মতো হতে পারছে না। যেমন ধরো ছবিটার মধ্যে না মানে যেটা আমি বললাম রাইটিং এর টিমটা খুব ভালো, ঠিক আছে, যেটা প্রথমেই বললাম, কিন্তু ছবিটার রাইটিং হয়েছে একদম জগা খিচুড়ির মতো। ছবিটার শেষ ভাগটা ভালো, ঠিক আছে, শেষ ভাগটা ভালো, এবং যেটা বললাম ছবিটার মধ্যে পার্সন পিসেসে বা বিটসন পিসেসে কিছু কিছু মুহূর্ত যেগুলো কিন্তু খুব ভালো, সেগুলো খুবই ভালো। পারফরমেন্স সব ভালো বলে মানে যারা অভিনয় করছে তারা যেহেতু ভালো কাজ অভিনয় করছে বলে সেখানে দেখে নেওয়া যাচ্ছে। বাট ছবির রাইটিং এর মধ্যে কিন্তু অনেক অনেক সমস্যা রয়েছে। আর এখানে টবিনো থমাসের ক্যারেক্টারটা কাইন্ড অফ আপনি বলতে পারেন যে ওই আবেশামের ফাফার ক্যারেক্টারটার মতো। কিন্তু ফাফার ক্যারেক্টারটা যতটা মানে ইন্টারেস্টিং ছিল, যেরকম ভাবে ক্যারেক্টার লেখা হয়েছিল আর ফাফার সাথে যেরকম পারপাস ছিল, টবিনো থমাস এখানে বলতো যে খারাপ কাজ করেনি, টবিনো এখানে ভালোই করেছে, খারাপ করেনি। কিন্তু টবিনোর ক্যারেক্টারটা না মানে তাকে একটা শেডস দেওয়া হয়েছে সব ঠিক আছে, কিন্তু ক্যারেক্টারটা সেই রকম যে মনে রাখা মানে ক্যারেক্টার বা মানে তাকে দেখে সেরকম ঠিক যে মজা এসে যাচ্ছে তা কিন্তু হচ্ছে না। টবিনো অবশ্যই খুব ভালো অভিনেতা, খুব ভালো পারফর্মার, কিন্তু টবিনোকে দেখে সেই মজাটা কিন্তু আসছে না যে মজাটা আমরা ফাফাকে দেখে পেয়েছিলাম। ওভারঅলে বলবো যে আথিরেডি এই ছবিটা আমার কাছে একটা খুবই অ্যাভারেজ একটা সিনেমা। তো সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে রেট করলাম 6/10। এটাই ছিল আমার রিভিউ আথিরাডি বলে ছবিটাকে কেন্দ্র করে। ছবিটা যারা দেখেননি, দেখার কথা ভাবছেন, যদি আপনি মনে করেন যে দেখবেন, তাহলে সনি লিভের ছবিটা আপনি একবার দেখতেই পারেন এবং দেখার পর জানান ছবিটা আপনাদের কিরকম লাগলো। আর যদি কেউ আথিরাডি দেখে থাকেন, যাদের দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন জানাবেন কমেন্ট করে, কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি এন্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।